হালি শহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার তার বাড়িতে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ হামলা। উত্তাল হয়ে ওঠে রাজনীতি। এর ঠিক পরের দিনই সোমবার মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চড়ল তরজা, তুঙ্গে উঠল বাকযুদ্ধ। এত বড় বড় পাথর মেরেছে হোম মিনিস্টার নিজে, হি ইজ ডুইং নুইসেন্স, হি ইজ এ নুইসেন্স ক্রিয়েটর। আমি বলবো কিছুই ঘটেনি, আর আপনার ওই পাথর টাথরের গল্প ওগুলো সব মানুষ দেখেছে। রবিবার মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় বিক্ষোভ হামলার মুখে পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি। ছোড়া হয় জুতো, চটি, বোতল। চোরের রানী চোর, আজকে মমতা ব্যানার্জি 15 বছর বাংলা লুট করেছে। চোর চোর, ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে। ক্ষোভে ফেটে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে চিফ মিনিস্টার আর বিজেপির সন্ত্রাস চলছে। 24 ঘন্টার ব্যবধানে মঙ্গলবার হালি শহরের মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী। কমপ্লিটলি পাবলিকের জনরোষ হয়েছে, জনরোষ জনরোষ। এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। মৃত তৃণমূল কর্মীর স্ত্রীকে চাকরি এবং 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুকুল রায়ের ছেলে। তিনি লাশের রাজনীতি করতেই বেশি ভালোবাসেন। উনি এখন জনসাধারণের মুখ্যমন্ত্রী, তো সেদিক থেকে আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানোর। পুলিশ লকআপে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় হালিশহর থানার আইসি তমাল দত্তকে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দেওয়া হয়েছে এবং তদন্তকারী অফিসার ফিরোজ মল্লিককে সাসপেন্ড করা হয়েছে। সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমরা এখানে কোনো গাদ্দারকে আর বসতে দিচ্ছি না, দেব না। উপড়ে ফেলা হলো নেমপ্লেট, তালা লাগিয়ে দেয়া হলো পার্টি অফিসে, উঠল স্লোগান। আমরা চাবি দেব না, আমরা চাবি মেরে দিয়েছি, কারণ কোনো গাদ্দারের দুলাল দাস ঠাকুর ভবনে জায়গা হবে না। এটা আমাদের অনেক শ্রদ্ধার একটা জায়গা, আর আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূল ছেড়ে বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে এনসিপিআইতে যোগ দিয়েছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। সম্প্রতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সোমবার সায়নী ঘোষের গড়ফাত পার্টি অফিসের তালা ছুড়ে দেন কালীঘাট তৃণমূল কর্মীরা। বের করে দেওয়া হয় তার সহকারীকে। ধুন্ধুমার কাণ্ড প্রিন্স আনোয়ার শাহ রোডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে, 106 নম্বর ওয়ার্ডের এই পার্টি অফিসে বসতেন সায়নী ঘোষ, যাদবপুরের সাংসদ। এবার সেই পার্টি অফিসে যাতে সায়নী ঘোষ বসতে না পারেন তাই তালা মেরে দেওয়া হলো বোর্ড, সেই বোর্ড খুলে ফেলা হলো। গো ব্যাক গদ্দার এই হোর্ডিং ব্যানার টাঙিয়ে দিয়েছেন এবং এই পার্টি অফিসে সায়নী ঘোষকে আর ঢুকতে দেওয়া হবে না। এই অফিস তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, এনসিপিআই এর ব্যবহারের জন্য নয়। আমাদের দলের পার্টি অফিসে সেফ এনভায়রনমেন্টটা উনি ব্যবহার করতে পারেন না ওনার জনসংযোগের জন্য। ওনার জনসংযোগ করার দরকার হবে, উনি যাদবপুরে ওনার ক্ষমতা থাকে অন্য জায়গায় কোনো অফিস করে সেখানে করুন, আমাদের অফিসে আর নয়। আমরা মমতা ব্যানার্জির সমর্থক, আমরা মমতা ব্যানার্জির সাথে আছি, মমতা ব্যানার্জির সাথেই থাকবো। উনি যখন মমতা ব্যানার্জির সাথ ছেড়েছেন, ওনার নিজের নৈতিকতা থাকা উচিত যে আমি এই পার্টি অফিসগুলো যাব না। ওনারা 20 জন বেরিয়ে গেছিল, তখনও বোঝা গেছে যে ওনাদের নৈতিকতার অভাব। এই নিয়ে সায়নী ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলেও তার প্রতিক্রিয়া মেলেনি। সন্দীপ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।